বিরোধীরা খালি টিএমসি নয়, বাকি পার্টিগুলো তো প্রায় শুয়ে পড়েছে। এবার এদের সুযোগ এসে গেছে, সময় এসে গেছে, মানুষ এদের শিক্ষা দেবে। যারা টেস্টেড আর রিয়েক্টেড হয়ে গেছে তাদের দিকে কেউ তাকাবে না। ভারতীয় জনতা পার্টি এখানে বিকল্প সরকার দিয়ে সুশাসন দিতে পারে। চাপটা আস্তে আস্তে বাড়ছে, যেরকম নাট বল্টু টাইট দেয় ধীরে ধীরে থ্রেডের উপরে, না পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটাই হচ্ছে, টাইট। বাংলাদেশে হিংসা তো থামছেই না। সেই জন্য নির্বাচনের পরে যে সরকার আসবে তার প্রথম দায়িত্ব হবে আইন শৃঙ্খলাকে প্রতিষ্ঠিত করে মানুষের শান্তি দেওয়া। শ্রমকোড বাতিলের দাবিতে শিল্প ধর্মঘটের ডাক অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়নের। ঠিক আছে, ইলেকশন আগে সবাই শক্তি পরীক্ষা করার চেষ্টা করছেন, আর দেখে নিন সবাই করে। বলছি, আলী ইমরান রামাজ ওরফে ভিক্টরকে সব দলত্যাগীদের ফেরার আহ্বান জানাচ্ছে ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব। কংগ্রেসের সঙ্গে জোট হয়নি বলেই কি কংগ্রেস ভাঙার চেষ্টা বামেদের? দেখুন, বামেরা কি বললেন না বললেন, আজ পশ্চিমবাংলায় তারা কোনো ফ্যাক্টর নন, বা মানুষ আর পিছনে তাকাতে চায় না। কারণ অস্তিত্ব রাখার ইলেকশনের আগে একটুখানি ক্যান্ডিডেট দেওয়া, নিজের পতাকাটা দেখানো, এর বেশি কিছু করতে পারবেন না। যেন পশ্চিমবাংলায় মানুষ পরিবর্তন চাইছে না। যারা টেস্টেড আর রিয়েক্টেড হয়ে গেছে তাদের দিকে কেউ তাকাবে না। ভারতীয় জনতা পার্টি এখানে বিকল্প সরকার দিয়ে সুশাসন দিতে পারে, সেটাই একটাই ফ্যাক্টর। তাকে একটুখানি ডিস্টার্ব করার জন্য বাকিরা সবাই কাজ করার চেষ্টা করছে। বলছি, বুধবার মানে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্মলা সীতারামনকে আক্রমণ করেছে এবং বেকুব বলেছে, এবং নির্মলা সীতারামন পাল্টা বলেছে বাংলায় একের পর এক ধর্ষণের ঘটনা টেনে তীব্র আক্রমণ করেছে তৃণমূলকে। পাল্টা তৃণমূলের তরফে সমাজ মাধ্যমে দু ধরনের ভারতের কথা উল্লেখ করে নির্মলা সীতারামনকে খোঁজা। দেখুন, এরা বিরোধীরা খালি টিএমসি নয়, বাকি পার্টিগুলো তো প্রায় শুয়ে পড়েছে। এবার এদের সুযোগ এসে গেছে, সময় এসে গেছে, মানুষ এদের শিক্ষা দেবে। নৈতিকভাবে কখনো জিততে পারবে না ওরা, প্রশাসনিকভাবে জিততে পারছে না, তাই ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী, আমাদের রাষ্ট্রীয় সভাপতি মাননীয় নাড্ডাজি, অন্যান্য মন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে এখন নির্মলাজিকে টার্গেট করার চেষ্টা হচ্ছে। একজন মহিলা হিসাবে তিনি যে কুশলতার সঙ্গে আর অর্থ বিভাগ সামলাচ্ছেন, সারা বিশ্বের কাছে এটা উদাহরণ। ওনারা কি বাজেট করেন, যেখানে ওনাদের বাজেট পাস করছেন আরেকজন, তৈরি করছেন আরেকজন। অমুক বলেছেন, মুখ্যমন্ত্রী বলছেন বলে বাজেট পাস হয়। সে বাজেটটা কি, সেটা বাজেট না কি, নাকি বাজার করার নথি, সেটা তো বোঝা যায় না। যেন ওইখানে পৌঁছতে বুঝতে সময় লাগবে। ব্যক্তিগত আক্রমণ করে কোনো লাভ হবে না। ভারতবর্ষের মানুষ বিজেপি এবং তার যে মন্ত্রিমণ্ডল তাকে স্বীকার করেছে, আর বারবার সেটা বুঝিয়ে দিয়েছে। বলছি, বেলডাঙ্গা হিংসা মামলায় জোড়া ধাক্কা রাজ্যের। এনআইএ তদন্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত বহাল সুপ্রিম কোর্টের। কতটা চাপে রাজ্য? চাপটা আস্তে আস্তে বাড়ছে, যেরকম নাট বল্টু টাইট দেয় ধীরে ধীরে থ্রেডের উপরে, না পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটাই হচ্ছে, টাইট। যত এগোবে তত দেখবেন যে টাইটটা কিরকম কোন জায়গায় পৌঁছচ্ছে। কারণ এতদিন যে কুকর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে। দাদা, আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু এবং তার মধ্যেই হুমায়ুনের আজ পদযাত্রা নদিয়া পলাশীপাড়া থেকে বাবরি মসজিদ পর্যন্ত নির্মাণ 22 কিলোমিটার এই পদযাত্রা। প্রথম তো সমস্ত হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থীদের আমি আর শুভেচ্ছা জানাবো। তারা ভালো পরীক্ষা দিন, জীবনে সফল হন। রাজনৈতিক গতিবিধি বাড়বেই, কারণ হুমায়ুন কবিরও মমতা ব্যানার্জির ওই একই কালচারের মানুষ। নিয়ম কানুন আইন মানার কোনো অভ্যাস নেই তাদের, আর তারা তো এইগুলো করতে থাকবেন। পুলিশ কি করে অনুমতি দিল? আপনাদের যদি কোনো সভা করতে গেলে অনুমতি নিতে আমরা হয়? আইন মানি, অনুমতির অপেক্ষা করি বলে আমরা, আমাদের অনুমতি দেবে কি দেবে না। যারা আইন মানে না, তোয়াক্কাই করে না, তো তাদের অনুমতির কি প্রয়োজন আছে? দাদা 7 ও 8 নয়, কম দফায় ভোট করতে চাই কমিশন। কত দফায় হবে, কি হবে, এসব ভবিষ্যতে গর্বে আছে। ঘোষণা হোক তখন বোঝা যাবে। ওই যে আজকে বাংলাদেশের নির্বাচন। বাংলাদেশের মানুষও চাইছিলেন, আমরাও চাই বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন হোক, সরকার আসুক, যেটা ওখানকার সাধারণ মানুষের ইচ্ছাকে পূরণ করুক, তাদের শান্তি দিক, সুশাসন দিক, বাংলাদেশের শান্তি কাশুক, এটা আমরা পড়েছি হিসাবে চাই। শুভেচ্ছা থাকলো। ইতিমধ্যেই যেহেতু 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, তাই কমতে পারে বুথের সংখ্যাও। এবার বেড়ে 94,000 হওয়ার কথা ছিল বুথ সংখ্যা, সেটা কমতে পারে এবং নাম বাদ দেওয়ার কারণেই কমতে পারে। বুথের সংখ্যা কমলে কি সুষ্ঠু নির্বাচন করতে পর্যাপ্ত বাহিনী পাওয়া যাবে? শাসকের এক একটা বিধানসভাতে 60-70 হাজার পর্যন্ত নাম বাদ গেছে, আর এক একটা বুথে 200-250 পর্যন্ত নাম বাদ গেছে। সেই জন্য বুথ বাড়িয়ে খরচা বেশি করে কোনো লাভ নেই। আর
সেটা যেটা কন্ট্রোলের মধ্যে হবে সেটাই করা উচিত। কারণ ভুয়ো ভোটার দিয়েই এই সরকার জিতে আসছে, সেটা বাদ গেলে অনেকটাই কমে যাবে সমস্যা। কর্মচারীর সমস্যা আছে, পার্টির কাছেও সমস্যা থাকে। তো সেই জন্য এটাকে ব্যবস্থিত করার জন্য কম জায়গায় কম বুথে হওয়া উচিত। আর সেটাই সম্ভাবনা আছে। বিধানসভার আগে শুক্রবার অর্থাৎ আগামীকাল কলকাতা পুরসভার শেষ বাজেট, মেয়রের স্বীকারোক্তি অর্থ সংকট ভাবাচ্ছে। তাহলে মেলা খেলা ভাতায় কি সব শেষ হয়ে গেল? দেখুন, সমস্ত পুরসভাগুলো অনুদানে চলছে, নিজস্ব ইনকাম নাই। আর সমস্ত টিএমসির কাউন্সিলররা নিজের লোক ঢুকিয়ে, এত লোক ঢুকিয়ে দিয়ে তাদের বেতন দেওয়ার পয়সা নেই। একটা হচপচ অবস্থা চলছে। অর্ধেক পুরসভায় তো আর চেয়ারম্যান বা মেয়রই নেই, যেখানে প্রশাসক বসিয়ে বা কোনো রকম ঠেকো দিয়ে চলছে। এরকম একটা সরকার, যাকে লোক ভোট দিয়ে জিতিয়ে দিলেও প্রশাসন চালাতে পারে না, তার তো একদিনও ক্ষমতায় থাকার অধিকার নেই। যেন কর্পোরেশন যে হবে, কর্পোরেশন তো লুট চলছে, সরকার পয়সা পাচ্ছে না, নেতারা খেয়ে নিচ্ছে। পয়সা আসবে কোত্থেকে? উন্নয়ন হবে কি করে? নাগরিক পরিষেবা নাগরিক পরিষেবা পাবে কি করে? এখানে ভ্যাট পড়ে আছে, ওখানে নোংরা পড়ে আছে, পরিষ্কার হয় না, রাস্তাঘাটের অবস্থা খারাপ, জলের সমস্যা আছে। এগুলো সমাধান করার জন্য যে টাকা আছে, সে রেভিনিউ তো ওদের কাছে নেই। কোথাও বিশ্ব ব্যাংকে যাও, কোথাও কেন্দ্র সরকারের কাছে যাও, এভাবে তো চলতে পারে না। বাংলাদেশে আবার এক হিন্দু ব্যবসায়ী নিহত, খুন করা হলো। বাংলাদেশে হিংসা তো থামছেই না। সেই জন্য নির্বাচনের পরে যে সরকার আসবে, তার প্রথম দায়িত্ব হবে আইন শৃঙ্খলাকে প্রতিষ্ঠিত করে মানুষকে শান্তি দেওয়া। আমরা সেদিকেই তাকিয়ে আছি। দাদা, শেষ প্রশ্ন বলছি, এখানে এ রাজ্যে বাসের ফিটনেস মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। 250 থেকে 300 বাস নেই। এর মধ্যে মাধ্যমিক গেল এবং উচ্চ মাধ্যমিক। যে বাসের অ্যাক্সিডেন্ট হয় বা বাসে বসে থাকার মতো নয়, জল পড়ে ভেতরে বৃষ্টি হলে, তার কারণ ফিটনেস টেস্ট হয় না, পাস করে না। বাসের ফিটনেস ছেড়ে দিন, এই সরকারের ফিটনেস চলে গেছে, এক্সপায়ারি হয়ে গেছে, বাস নিয়ে কি করবেন?